ব্লগ দিতে দেরি হলো কেন সেটা তোমাদের বলছি চলো। এখানে দেখো মা গেছিলো সন্ধ্যাবেলা একটা ভাইয়ের বন্ধুর আশীর্বাদী সেরিমনি ছিল। তো এখানে দেখো অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যে 7:30। তো মা এখানে আশীর্বাদী করছিল, ওদের অবশ্য এনগেজমেন্ট আগেই হয়ে গিয়েছে। তো চলো দেখি অনুষ্ঠানটা কেমন হলো আর মা কি গিফট করলো। তো এখানে দেখো অলরেডি বাঙালি রিচুয়ালস যেটাকে বলে সেটা তো শুরু হয়েই গিয়েছে, সবাই মোটামুটি আশীর্বাদ করে দিচ্ছে। তাই মায়ের পালা এখন, মা এখন আশীর্বাদ করছে। এখানে তো গান চলছিল প্রচণ্ড, কিন্তু কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না। আর মা ওকে একটা গিফট করলো টাইটান থেকে সুন্দর দেখতে ঘড়ি। ঘড়িটা অবশ্য ফটোগ্রাফার দেখায়নি আর, তো আমরা যে ভিডিও করছিলাম সেটাতেও আর দেখানো হয়নি। সেই জন্য মা দেখো ওকে একবারেই পরিয়ে দিল ঘড়িটা। আর কংগ্রাচুলেশনস টু দেম, অ্যাকচুয়ালি ও আমার ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড হয় আর আমার বাবার কলিগের ছেলেও। সেই জন্য দেখো এখানে আমরা বলতে গেলে 3-4 দিনই নিমন্ত্রিত, কিন্তু কিছু কাজের জন্য আমিও যেতে পারিনি, ভাইও যেতে পারিনি, মা একাই গিয়েছে। তো যেহেতু অনুষ্ঠানটা পালন করারও আছে আর অ্যাটেন্ড করারও আছে, সেই জন্য মা এখন একাই গিয়েছে। বিয়ে বাড়িতে দেখা যাক, বিয়ে বাড়ি বা রিসেপশনে হয়তো ভালোভাবে সবাই যাবে। তো এটাই ছিল আজকের গল্প। আমি কোনো ব্লগ শ্যুট করতেই পারিনি, আর আমি তো বলেছি আগে আমার তো কারেন্টই ছিল না, ওয়াইফাই চলছিল না, সেজন্য আমার আলাদা করে কোনো ব্লগও করা হয়নি। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের জন্য ছোটো ছোটো ভিডিও বানিয়ে রেখেছি ফেসবুকের পেজে, আবার ভয়েস হয়েছে, তোমরা আমাকে ফলো করে দিও প্লিজ, ইনস্টাগ্রামেও ফলো করে দিও। দেখো এখানে ফ্রেমটা কি সুন্দর লাগছে দেখতে, বাট মাঝখানে ফটোগ্রাফার এসে ফটো তুলতে শুরু করে দিল, সেই জন্য ভিডিওটার এই অবস্থা হলো, আর কি করা যাবে। তো দেখতে থাকো, স্টে টিউন, পরে বিয়ের ব্লগগুলো আসছে। বাই, সবাই ভালো থাকো।